আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনার অশান্ত ছেলে আছে, অবাধ্য সন্তান আছে, কথা শোনে না, পড়াশোনা করতে চায় না, বা আপনার খুবই অবাধ্য, পড়াশোনায় মন বসতে চায় না, তাদের জন্য একটা পরীক্ষিত আমল এনেছি। এটা যাদেরকে দিয়েছি তারা ফল লাভ করেছে। আপনিও করে দেখুন। বাচ্চা কিন্তু তার পড়াশোনাতে মনে নাই। সারাক্ষণ দুষ্টুমি করে। আপনার কথা শুনতে চায় না। এদিক সেদিক ছোটাছুটি করে। তাহলে তো মা-বাবার একটু কষ্ট হবেই। বাচ্চা সন্তান যদি কষ্ট দেয় তাহলে এর চেয়ে কষ্ট কি হতে পারে? আপনি এই সন্তানকে কথা শোনাতে পারবেন। আমি আজকে আপনাদেরকে সেই আমলটা দিব। ২ টা এসএমের ২ টা আমল দিব। যেকোনো একটা করতে পারেন অথবা ২ টাই করতে পারেন। আপনার ইচ্ছা। তবে ২ টাই কিন্তু পাওয়ারফুল। আপনি অশান্ত, অবাধ্য, উচ্ছৃঙ্খল, একটু বেয়াদবি করে, কথা শুনতে চায় না, এমন সন্তানের কপালে হাত রেখে কপালে যদি হাত রেখে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম কপালে হাত রেখে যদি আপনি ৭ বার পাঠ করতে পারেন, তাহলে অশান্ত, অবাধ্য সন্তান শান্ত হয়ে যাবে এবং সে আপনার অনুগত হয়ে যাবে। সে পড়তে বসবে। অনেক ভালো হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অনেক ভালো হবে। এটা একটা আমল। আরেকটা আমল যে সন্তান খুবই উচ্ছৃঙ্খল, কথা শোনে না, মানে না, অশান্ত, এমন সন্তানের ক্ষেত্রেও আপনি তার সন্তান হয়ে যাবে, ব্রেইনও বেড়ে যাবে, ভালো হয়ে যাবে, শান্তশিষ্ট স্বভাবের হয়ে যাবে। তাকে যদি আপনি এভাবে সেম কপালে ধরে, আগে অবশ্য দুরূদ শরীফ পড়ে নিবেন। যে দুরূদ পারেন, ১ বার পারেন, ৩ বার পারেন, পড়ে নিবেন। কারণ দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয় দ্রুত। আপনি কপালে হাত দিবেন। আপনি সকালে সন্ধ্যায় কয়েকদিন পরে দেখুন, দেখবেন ঠিক হয়ে যাবে। আপনি এভাবে কপালে হাত ধরলেন, ধরার পরে ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু। এভাবে ৭ বার পরে আপনি ফু দিয়ে ছেড়ে দিবেন। ইনশাআল্লাহ দেখবেন সে আপনার কি হবে? অনেক ভালো হবে এবং আপনাকে ভালোবাসবে, আপনার কথা শুনবে, উচ্ছৃঙ্খলতা চলে যাবে এবং সার্বিক উন্নতি ঘটবে ইনশাআল্লাহ। আমি যাদেরকে এই আমলটা দিয়েছি তারা ফলাফল পেয়েছে। অন্য মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।